বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু পার্শে মাছ দিয়ে একটু এমনি তেল ঝাল করব। এই দেখো, আমি পার্শে মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি এখানে এই যে বাটিতে জিরে লঙ্কা নুন হলুদ একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এই মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটা একটু ভেজে যখন তেল বেরিয়ে যাবে, অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে একটু কষতে দেব। এই যে দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে নেড়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 2-3 পিস বড় মাছও দিয়েছি। এই যে এবার এগুলোকে একটু হালকাভাবে নেড়ে একটু ঢাকা দিয়ে এগুলোকে কষতে দেব। এই যে দেখো, আমার মাছগুলো কষে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা তোমাদের ইচ্ছে মতো দিও, কারণ যে যেরকম খাবে সেরকম দিও। এবার একটু ফুটে উঠলে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আর কি, যখন এই যে জলটা দিলাম, তোমরা যদি কালো জিরা বাটা খেতে ভালোবাসো তাহলে একটু কালো জিরে বাটাও দিতে পারো, দিলে টেস্টটা খুব ভালো লাগে। আমি আজকে দিলাম না। তা তোমরা এই টাইমে একটু নুনটা ঝালটা টেস্ট করে দেখে নিও ঠিক আছে নাকি, যার যেরকম দরকার সেটা ঠিক আছে নাকি দেখে নিও। এই যে আমার এই তরকারিটা ভালো করে ফুটে গেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি এটা ডিশে ঢেলে নিয়েছি। তো এটা খেতে খুব ভালো লাগে। সিম্পল রান্না, কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরাও করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফলো করো, আর তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।